একদিন একটা ছেলে পরীক্ষার রেজাল্ট হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল স্কুলের বারান্দায়। মাথা নিচু, চোখে পানি। বন্ধুরা কেউ হেসে হেসে যাচ্ছে, কেউ বলছে, এই তুই তো ফেল করলি, হা 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 হা। সে কিছু বলল না, শুধু মনে মনে বলল, আমি কি সত্যিই কিছু করতে পারি না? বাসায় ফিরেই বাবা মার চোখে বিরক্তি। মা বললেন, সবাই কত ভালো করছে, তুই পারিস না কেন? ওই মুহূর্তটা খুব ছোট মনে হয়েছিল, কিন্তু তার মনে গেঁথে গিয়েছিল আজীবনের মতো। পরদিন ক্লাসে বসে সে জানালার দিকে তাকিয়ে ভাবছিল, সত্যি কি আমি ফেইলর? আমার কি কোনো ভবিষ্যৎ নেই? ঠিক তখন ক্লাস টিচার এসে বললেন, রেজাল্ট খারাপ হলে কেউ চোর হয়ে যায় না, আবার রেজাল্ট ভালো হলে সবাই মানুষ হয়ে যায় না। জীবন একটা লম্বা রাস্তা, রেজাল্ট তার ছোট্ট একটা মোড় মাত্র। এই কথাটা তার মনে গেঁথে গেল। তারপর সে নিজেকে বদলাতে শুরু করলো। দিনে 6 ঘন্টা পড়া, ফোন অফ, সোশ্যাল মিডিয়া বন্ধ। সকালে উঠে হাঁটা, শরীর চর্চা এবং নিজের সঙ্গে কথা বলা। সে নিজেকে প্রতিদিন বলতো, আজ যদি আমি নিজেকে প্রমাণ করতে না পারি, তবে আগামীকাল কেউ আমাকে বিশ্বাস করবে না। প্রথম 3 মাস ফলাফল কিছুই ছিল না। সবাই বলল, তুই সময় নষ্ট করছিস, কিন্তু সে থামল না। 6 মাস পর প্রথম টেস্টে সে দ্বিতীয় হলো। আর তখনই মানুষ বলল, দেখ তুই পারিস। বাস্তবতা এই যে, যখন তুমি নিজেকে বিশ্বাস করো না, তখন কেউ তোমাকে বিশ্বাস করবে না। আর যখন তুমি নিজের ভিতরের আগুন জ্বালিয়ে দাও, তখন তোমাকে থামানো কারো পক্ষে সম্ভব না। আজ সেই ছেলেটা একজন বিসিএস ক্যাডার। তার গল্প হাজারো ছাত্রকে অনুপ্রাণিত করছে। বন্ধুরা, মনে রেখো, রেজাল্ট একটা মাপকাঠি, কিন্তু জীবন একটা সংগ্রাম। আর সংগ্রামে যে হারে না, সেই তো আসল বিজয়ী। আজ যদি তোমার রেজাল্ট খারাপ হয়, নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই চেষ্টা করেছিলাম? যদি উত্তর হয় না, তাহলে আজই শুরু করো। রাত জেগে পরিশ্রম করো, নিজের ভুলগুলো মেনে নাও, নিজের জন্য লড়ো, কারণ কেউ তোমার হয়ে লড়বে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, আর কমেন্টে লিখো, আমি আজ থেকেই শুরু করব। সাবস্ক্রাইব করে রাখো মন ও মোরাল, কারণ আমরা বিশ্বাস করি একটা গল্প বদলে দিতে পারে একটা জীবন।